হাই, আজ সেকেন্ড মে। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি। সেকেন্ড মে কারণ এই সময় ইউকেতে লং হলিডে থাকে, যেমন ফার্স্ট মে ইন্ডিয়াতে হলিডে, সেরকম সেকেন্ড মে, থার্ড মে, দেন ফোর্থ মে আমাদের ইউকেতে হলিডে 3 দিন। তো 3 দিন হলিডে তো বাড়িতে বসে থেকে কী করবো ভাবলাম, তো লন্ডন থেকে এখন আমরা যাচ্ছি ডোভার। ডোভার হচ্ছে আপনার ফ্রান্স আর ইংল্যান্ডের যে ফেরি কানেকশন বা ওয়াটারওয়ে কানেকশন যেগুলো হয়, যেমন মারফত আপনি ড্রাইভ করতে করতে আপনি হয়তো ফ্রান্সে যেতে চান বা প্যারিস যেতে চান, তো সেটাই ডোভারে যেতে হয়। আজকে আমরা ফ্রান্স যাচ্ছি না, আজকে আমরা ডোভারই ঘুরবো, ডোভারের আশেপাশে ক্যাসেল, ক্যান্টারবেরি, এইসব জায়গাগুলি ঘুরবো। তো ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে ডিরেক্ট বাস যায়, ইভেন আমি ট্রেনও যেতে পারবেন। তো আমরা বাস চুজ করলাম, কারণ বাস এই সময় কী হয়, ট্রেন ডাইনামিক ফেয়ারের জন্য ট্রেনের ফেয়ারটা অনেকটাই হাই থাকে। তো তার জন্য আমরা চুজ করলাম যে বাসে যাওয়া হবে। বাস 1 ঘন্টা এক্সট্রা লাগবে, 1-1.5 ঘন্টা এক্সট্রা লাগে, বাট বাস মার্সিডিজের বাস স্মুথ জার্নি, রাস্তায় কোনো প্রবলেম হয় না, এবং আপনি বুঝতে পারবেন না যে কখন আপনি পৌঁছে গেছেন, এতটাই স্মুথ জার্নি। সো ইভেন দেখতে পাচ্ছেন আমি তো সিট বেল্ট পরে আছি, এটা বাসেরই সিট বেল্ট, এখানে ম্যান্ডেটরি ফেল হচ্ছে যে আপনি সিট বেল্ট পরে রাখতে হবে। তো দেখা যাক কীরকম জার্নি হয়। সানি ডে, সামার জাস্ট শুরু হয়েছে। লাস্ট ব্লগে দেখেছিলেন যে আমরা যেখানে গেছিলাম সেটা মানে উইন্টারের সময় ছিল, জ্যাকেট ট্যাকেট পরা। এখন এতটাই সানিতে গরম লাগছে। তো তো মোটামুটি এখন টেম্পারেচার চলছে আমার এখানে সকাল 9:30 বাজে। 9:30 টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি। 14 ডিগ্রি মানে এখানে খুবই গরম। ইউজুয়ালি এখানে সিঙ্গেল ডিজিটে থাকে, এবং উইন্টারে তো মাইনাসও থাকে, বাট এখানে ওই আর কি। তো দেখুন, লন্ডনের রাস্তার কিছুটা দেখাই, তারপর আস্তে আস্তে যখন কান্ট্রি সাইডে বেরোবো তখন আবার দেখাবো। এগুলো সবই সেন্ট্রাল লন্ডনের মধ্যে। আমরা বেরিয়েছি ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে। ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে পুরো ইউকের মোরলেস সব জায়গারই বাস ছাড়ে। তো এখান থেকে আপনি টিকিট আগে ন্যাশনাল এক্সপ্রেসওয়ে বাস বুক করতে পারেন, এবং সেখান থেকে আপনি সবসময় ট্রাভেল করতে পারবেন। তো আপনারা যারা এমনি ট্রাভেল করতে আসছেন, ইউকেতে থাকার জন্য না, এমনি হয়তো ট্রাভেল করতে এসেছেন, মানে কোনো ট্যুরের সাথে যাওয়ার কোনো দরকার নেই, আমি তো বলবো যে আগে থেকে আসুন, এসে এখানে বাস বুক করতে পারেন। আপনি ওখান থেকেও বুক করে আসতে পারেন, এখান থেকেও করতে পারেন, করে ডে ট্রিপ আপনি ইজিলি করতে পারেন। তাছাড়া গেটির গাইড আছে, ক্লুক আছে, তাদের সাথেও আপনি পুরো ডে ট্রিপটা করতে পারবেন। এবং ক্লুক অ্যান্ড গেটির গাইডও মোটামুটি সেম বাসই, এই একই জায়গা থেকেই ছাড়ে বিভিন্ন ভেন্ডারের থ্রুতে। গেটের গাইড ফেসিলেট করে, বাট ভেন্ডার আলাদা। তো ওই আর কি, জাস্ট কোচ স্টেশন থেকে আমরা এখন বেরোচ্ছি। এইগুলো এখানকার লোকাল বাস, এমনি এখন দাঁড়িয়ে আছে। পরে জায়গায় এই ফ্লিক্স বাসও চলে। ফ্লিক্স বাস কিন্তু এখন দিল্লিতেও চলে এসেছে। আপনি দিল্লিতে যদি মানালি যান বা যদি অন্য কোনো ডেস্টিনেশন যান, আপনি দিল্লি থেকে দেখতে পাবেন ফ্লিক্স বাস। ফ্লিক্স বাস হচ্ছে ওয়ান অফ দি চিপেস্ট লাক্সারি বাসেস, প্রিমিয়াম বাসেস আমি বলবো। আর এই সামনের বাসটা অক্সফোর্ড চলে যাচ্ছে। আমি যখন প্রথম এসেছিলাম, তখন আসার পরে উইদিন ফিউ ডেজ আমি অক্সফোর্ডে ট্রাভেল করেছিলাম ওই বাসে। মানে আমি প্রথমে ভাবলাম যে 2 ঘন্টার বাস জার্নি, কোনোদিন আমরা কলকাতাতে বাস জার্নি অতটা আমি প্রেফার করি না, কারণ কলকাতায় আমি লং টার্ম বাস মানে না, জ্যাম, তারপরে নয়েজ, ধুলোবালি, মানে ইভেন লাক্সারি বাসগুলো তাই। ভেতর থেকে তো বুঝতে পারেন যে ভলভো রয়েছে, বা যেটা গ্রিন লাইন বা শ্যামলী, ওদের বাসগুলো তো খুবই ভালো। মোরালেস ধরুন এখানকার লোকাল বাস আর ওখানকার বাস একই রকম, কারণ ম্যানুফ্যাকচারার তো সেমই হবে, ফ্যাসিলিটিসও সেম। তো বাট এখানে রাস্তা ভালো হওয়ার জন্য ওই ফিলটা আসে না। আর ওখানে যদি রাস্তা ভালো হয়, শ্যামলীতেও সেম ফিলিংই রাস্তা, এমন কিছু মানে এরকম না যে কলকাতার বাস খুব খারাপ, এখানকার বাস খুব ভালো, সবই এক। শুধু রাস্তাটা ভালো, ট্রাফিক সিস্টেম ভালো, তার জন্য এটা এখানে ভালো। যখন কলকাতা থাকতাম তখন আমি কোনোদিন রোদে বেরোতাম না, যে ট্যান হয়ে যাবে, রোদ আমার গরম লাগবে, একটা হিউমিড ব্যাপার,
এখানে ঠান্ডায় যখন থেকেছি তখন ঠান্ডা তো ঠিক আছে এনজয় করেইছি, এখানে রোদটাও এনজয় হচ্ছে, মানে গরম আছে অনেকটা, শুধু নর্মাল শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি, যেটা একদম আলাদা। বাট তাও দেখতেই পাচ্ছেন যে পুরো রোদটা কী সুন্দর লাগে। আকাশের দিকেও দেখানো হয়, তো আকাশের দিকেও দিকে এলে দেখবেন যে পুরো ক্লিয়ার স্কাই, বাট এখানে বোঝা যায় না। এখন ক্লিয়ার স্কাই দেখতে পাচ্ছি, হয়তো 5 মিনিট পরে বৃষ্টি শুরু হয়ে যাবে, মানে কোনো ঠিক ঠিকানা থাকে না এদের কিছু। তো লন্ডন থেকে ডোভার যেতে আমার টোটাল সময় লাগবে ওই 4 ঘন্টা থেকে কিছুটা কম। মাঝখানে কোথাও হল্ট আছে কি আছে না তা জানি না, এটা তো মানে কোনো ট্যুর বাস না, এমনি সেটা আমি দেখিনি আইটিনারিটা, মানে আমরা নিজেরাই বুক করেছি, নিজেরাই ওখানে যাব, নিজেরাই ঘুরবো, আবার কালকে ব্যাক করব। পুরো বাসই খালি হয়ে গেছে, কারণ এর আগে একটা স্টপ আছে যেটা ওয়ান অফ দ্য টুরিস্ট অ্যাট্রাকশনস, ক্যান্টারবেরি, তো ওখানে সবাই নেমে গেছে। তো এখন আমরা 3-4 জন আছি যারা ডোভার যাচ্ছি। ডোভার মোস্টলি তারাই যায় যারা বর্ডার ক্রস করে ফ্রান্সে যাবে বা অর্ধেক ইউরোপে যাবে, বা আমি জানি না বেলজিয়াম বা নেদারল্যান্ড ডোভার থেকে যাওয়া যায় কিনা, বাট ফ্রান্স তো যাওয়াই যায়, ফ্রান্সের নেটওয়ার্কও ধরা পড়ে অনেক সময়, তো সেটাও একটা ব্যাপার। তো এখন তো কাউকে দেখতে পাচ্ছি না, বা যাই হোক, তো চারিদিকে শুধু গ্রিনারি, কান্ট্রি সাইড, অসাধারণ লাগছে পুরো। এদিকে রোদে ঝলমল করছে, এখন দুপুর 12:30 বাজে, বোঝাও যাচ্ছে না, বাইরের টেম্পারেচার 16-17 হবে, এবার একটু বেশি হবে হয়তো রোদের জন্য, এবং চারিদিকে চারিদিকে গ্রিনারিস, একটু একটু করে জঙ্গল ঢুকছে, একটু একটু করে বাড়ি। এখানে যারা থাকে তাদের জন্য হয়তো লোকাল কনভেনিয়েন্স একটু প্রবলেমেটিক, কারণ কোনো ট্রান্সপোর্ট আমি দেখতে পাচ্ছি না, নিজের গাড়ি থাকলেও সেখানেই আসতে পারবে, কিন্তু বাড়িগুলো দেখুন কী চাই। এখানে একটা বাড়ি যদি আপনি কিনে নেন বা ভাড়া করে থাকবেন, লাইফ সর্টেড। এবং এরকম না যে এটা ইংল্যান্ডের এখানে থাকবে, আপনি কলকাতা থেকে বেরিয়ে বাইরে গিয়েও আপনি এরকম করতে পারেন। আপনি লেভেলটি চলে যান, আপনি নর্থে চলে যান, নর্থ বেঙ্গলে তো এখন সবাই বাড়ি কিনে আশায় থাকে, তো সেই নর্থ বেঙ্গল আপনি দেখতে পারেন। বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে। শহর থেকে বেরোলেই সব জায়গা সুন্দর দেখতে, সে ইংল্যান্ডই হোক আর ইন্ডিয়াই হোক।
হ্যাঁ, এবার ডিপেন্ড করছে যে লাইফস্টাইলের উপরে আপনি সেই আপনার লাইফস্টাইল সেরকম আপনি যদি লাইফস্টাইল আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি শহরের বাইরে থাকুন। আর যাদের একদম শহরে থাকতেই হবে, সে চাকরির জন্যই হোক বা কাজের জন্যই হোক বা ফ্যামিলির জন্যই হোক, তাদের থাকতে হবে। মানে সবই তো ডিপেন্ড করে ওই সবের ওপরই। বাট এখানে যারা থাকে তারা এখানেই থাকে পার্মানেন্টলি। এদের সেই কনসেপ্টটাও নিজে সেভিংস করে ফিউচারের জন্য রাখবে। নিজেরা খাচ্ছে, নিজেরা ঘুরছে, নিজেরাই এনজয় করছে, এবং তারপরে পরের জেনারেশন একটা ভাববে। ওরকম না যে এখন সঞ্চয় করে থাকলাম, ইনফ্লেশন হয়ে গেলো, পরের জেনারেশনে কিছু করতে পারলো না আর আমারও কিছু হলো না। এদের ওই কনসেপ্টটাই নেই। দেখুন, এই এক একটা বাড়ি কয়েক মিলিয়ন পাউন্ডসের হবে, নট লেস দ্যান দ্যাট। আর এখানে লন্ডনের থেকে বেশি দাম এই বাড়িগুলো। লন্ডনের বাড়ি তো খুবই ছোটো ছোটো, বাট এই বাড়িগুলো এতটাই বড়, মানে আমাদের ইন্ডিয়ান বাড়ির রেসপেক্টে এগুলো তেমন বড় নাও হতে পারে। যারা আমরা সাবেকি বাড়িতে বা পুরনো বাড়িতে থেকে বড় হয়েছি তাদের জন্য এই বাড়িগুলো তেমন কোনো বড় না, বাট ইংল্যান্ডের রেসপেক্টে এই বাড়িগুলো সত্যি সত্যি বড়। এবং যারা এখানে থাকে তারা ওয়ান অফ দি রিচ পিপল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি হয়তো বুঝতে পারবেন না যে আপনি এখানে একটা বাড়ি নিয়ে থাকছেন, ভাড়াতে থাকুন বা কিনে থাকুন, আপনার পাশের বাড়িতে যে থাকছে সেও একটা নর্মাল, আপনারই নেইবার, নর্মাল মানুষ, রাস্তায় হাঁটাচলা করছে, কেনাকাটি করছে, এ করছে, কিন্তু হতেই পারে যে সে একটা মুভি স্টার এবং মাল্টি মিলিয়নার। উল্টো দিকে লিডল রয়েছে। লিডল হচ্ছে আমাদের লোকাল শপ, এখানে মোডেলের সবই পাওয়া যায়। তো আমাদের কনভিনিয়েন্স স্টোর বা কিছু কেনাকাটি হলে কেনা। এই বাড়িটা যেমন দেখুন, এগুলো মনে হচ্ছে না পার্সোনাল বাড়ি, এগুলো কমার্শিয়াল বাড়ি। এই আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। আশা করছি আর 15-20 মিনিটের মধ্যেই নেমে যাব। দেখা যাক, জানি না কতগুলো এপিসোড হবে এই ভিডিওটা। 3-4টে তো হবেই, কারণ আমি 2 দিন আছি। তো যেভাবে যেরকমভাবে হবে সেরকমভাবে দেখতে থাকবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর জানাবেন যে আর নেক্সট কোন জায়গায় দেখতে চান বা কী জানতে চান ইংল্যান্ডের ব্যাপারে আর লন্ডনের ব্যাপারে। সো অলমোস্ট পৌঁছে গেছি। সো বাসের জার্নি 4 ঘন্টার জার্নি ছিল, এবং 4 ঘন্টা বোঝাও গেল না যে কীভাবে পেরিয়ে গেল। মানে লিটারেলি পুরো স্মুথ জার্নি। মানে এতটাই স্মুথ যে রাস্তা বোঝা যাচ্ছে না। এই জার্নি যদি আরও 3-4 ঘন্টা চলে আমাদের কিছু বোঝা যাবে না, ব্যাক পেন না প্রবলেম, বাসে ওয়াশরুম থেকে তো ওয়াশরুমেরও কোনো প্রবলেম হয় না। সো ইটস অল গুড। হালকা জঙ্গল আছে, এটা কান্ট্রি সাইডে পুরো বাইরে। তারা কিন্তু পুরো কান্ট্রি, পুরো রাস্তাটাই এরকম জঙ্গল বা মানে পুরো গ্রিনারি, অসাধারণ জায়গা পুরো। Have a nice one. স্যার ডোবারে নেমে গেছি বাস থেকে। এটাই ছিল আমাদের বাস, ন্যাশনাল এক্সপ্রেসের বাস ডোবার থেকে। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হোটেলে গিয়ে চেক ইন করে দেন এদিক ওদিক বেরোবো। ঠান্ডা তেমন নেই, বাট একটু শ্যাডোতে গেলে হালকা চিলি, বাট বাকি সব নর্মাল। রোদ আছে, বাট রোদ ছাড়াও যদি আমি একটু শ্যাডোতে, মানে এখন শ্যাডোতে আসি তাহলে ঠান্ডা লাগছে, আর যদি শ্যাডোতে না আসি রোদে থাকতে তাহলে রোদ চলে যাচ্ছে, ওই আর কি। তো দেখা যাক এখন।
জায়গাটা তো বেশ ভালোই লাগছে। প্রচুর জাপানিজ ঘুরে বেড়াচ্ছে এখানে, জানি না কেন। ওয়াও, ছোট্ট কানাল, কিছুই না। আমাদের ওখানে বর্ষায় জল জমে, এর থেকে বেশি জল জমে অনেক সময়। যারা বেহালা থেকে থাকেন তারা কমেন্ট করবে এই বেহালায় এর থেকে জল বেশি জমে কিনা, বাট ক্লিন জল। নট ব্যাড। বাট জানি না এখানে কতটা সেফ। শুনেছি লন্ডনের বাইরে পুরো ইংল্যান্ডটাই সেফ, বাট ওই আর কি। রাস্তা ক্রস করার রুলসও জানি না, প্রত্যেকটা শহরে নিজস্ব নিজস্ব রুলস থাকে রোডের। তো এটা একটা রুলস বুঝতে আমার কিছু সময় লাগবে। এখন তো এমনি রাস্তা ক্রস করে আসলাম, বাট জানি না ডিরেক্টলি রাস্তা ক্রস করা যায় কি না। এই রোদটা ভালোই লাগছে বেশ। Gregorian. সি বিচটা ওইদিকে। Gregorian countryside. আছে, গরম তো আছে আজকে। বাইরে টেম্পারেচার 14-15 ডিগ্রিস। এখনও একটু ছাওয়াতে গেলে বেশি ঠান্ডা লাগছে, কারণ হাওয়ার জন্য। আদারওয়াইজ ঠিকই আছে, মানে রোদে থাকলে ফিল হচ্ছে, ছাওয়াতে গেলে আবার মনে হচ্ছে যেন কিছু একটা পরে নিলে ভালো। মানে খুবই অদ্ভুত ওয়েদার, কী পরবো কী পরবো না সেটাই বোঝা যায় না। আমাদের হোটেলটা আরেকটু আগে, কতটা আগে সেটা আমি এখন অবধি মনে নেই। মানে বাস যখন আসছিলো তখন বাসের থেকে দেখলাম, হোটেলটা দেখা গেল। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এদিক ওদিক বেরোবো বিচের জন্য। এগুলো সব সাইকেল স্ট্যান্ড, আপনি পার্সোনাল সাইকেল বা ভাড়ার সাইকেল নিয়ে সেখানে রাখতে পারবেন। এই তো এটা হচ্ছে রেল স্টেশন, আর আমাদের হোটেল হচ্ছে এইটা প্রায় হোটেল, একদম স্টেশনের অপোজিটেই। যারা এখানে আছেন, যারা আমার ভিডিও দেখছেন, যদি লন্ডনে থাকেন বা ইংল্যান্ডে থাকেন, আপনারা জানেন যে ন্যাশনাল এক্সপ্রেস বাস কীরকম ভালো সার্ভিস, বা ট্রাই করতে পারেন যদি এখন অবধি না করে থাকেন। ট্রেন তো অফকোর্স ভালোই। আর ওই আর কি, হোটেলে চেক ইন করবো। হোটেলে চেক ইন করার পরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে এদিক ওদিক বেরোবো, দেখা যাক। অলরাইট, আবার পরে কথা হচ্ছে। হোটেলে চেক ইন করে নিই। এটাই তার রাত সবার।